দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। শ্লোক নাম্বার 47। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গহস্ত কর্মণি। স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। এখানে তিনটি বিষয়ে বিবেচনা করতে হবে: শাস্ত্র নির্ধারিত কর্তব্যকর্ম, বিকর্ম বা খেয়াল খুশি মতো কর্ম এবং নৈশকর্ম। কর্তব্যকর্ম হচ্ছে প্রকৃতির তিনটি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম। বিকর্ম হচ্ছে কর্তৃপক্ষ তথা শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম এবং কর্তব্যকর্ম সম্পাদন না করাকে বলা হয় নৈশকর্ম। ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছিলেন নৈশকর্ম অবলম্বন না করে কর্মফলের প্রতি নিরাসক্ত থেকে তার কর্তব্যকর্ম পালন করার জন্য। মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্যকারণে আবদ্ধ হয়ে পড়ে। এভাবেই সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে। কর্তব্যকর্মকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, যথা বিধিবদ্ধ কর্ম, সংকটকালীন কর্ম এবং আকাঙ্ক্ষিত কর্ম। কোনো রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশীলন অনুসারে বিধিবদ্ধ কর্তব্যকর্ম হচ্ছে সদ্গুণের কর্ম। ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা বন্ধনের কারণ হয়, আর তাই তা অশুভ। কর্তব্যকর্ম সকলকেই করতে হয়, কিন্তু কোনো রকম ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয়। এই প্রকার ফলের আশাহীন কর্তব্যকর্ম নিঃসন্দেহে মুক্তির পথে চালিত করে। ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কেবল কর্তব্য পালনের উদ্দেশ্যেই যুদ্ধ করতে। তার যুদ্ধে যোগ না দেওয়াও ছিল অন্য এক প্রকারের আসক্তি। এই প্রকার আসক্তি কাউকে মুক্তির পথে চালিত করে না। ইতিবাচক অথবা নেতিবাচক যে কোনো প্রকার আসক্তি বন্ধনের কারণ। কর্তব্যকর্ম থেকে নিষ্কর্মার মতো বিরত থাকা পাপ। তাই কর্তব্যবোধে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র মঙ্গলময় পথ। শ্লোক নাম্বার 48। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং তত্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধা সমভূতা সমত্বং যোগ উচ্যতে। হে অর্জুন, ফলভোগের কামনা পরিত্যাগপূর্বক ভক্তিযোগে স্থিত হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগে যুক্ত হয়ে কর্ম করার নির্দেশ দিচ্ছেন। আর সেই যোগ বলতে কি বোঝায়? যোগের অর্থ সর্বদা চিত্ত চাঞ্চল্যকারী ইন্দ্রিয় সমূহ
সংযম করে একাগ্র চিত্তে পরমেশ্বরের ধ্যান করা। পরমেশ্বরকে পরমেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর যেহেতু তিনি নিজেই অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করছেন, সুতরাং সেই যুদ্ধের ফলাফল নিয়েও অর্জুনের চিন্তা করার কিছু নেই। লাভ অথবা জয় হচ্ছে শ্রীকৃষ্ণের ইচ্ছাধীন। অর্জুনের কর্তব্য কেবল শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যুদ্ধ করা। শ্রীকৃষ্ণের আদেশ পালন করাই প্রকৃত যোগ এবং কৃষ্ণ ভাবনামৃত নামক পন্থার মাধ্যমে তা অনুশীলন করা হয়। কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবেই কেবল অহংকারমুক্ত হওয়া সম্ভব। ভগবানের দাসত্ব বা ভগবানের দাসের দাসত্ব স্বীকার করতে হবে। সেটি কৃষ্ণ ভাবনায় কর্তব্য পালনের যথার্থ পন্থা, যা একান্তভাবে যোগ সাধনের পরম সহায়ক। অর্জুন ছিলেন ক্ষত্রিয় এবং তাই তিনি বর্ণাশ্রম ধর্মের আচরণ করছিলেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, বর্ণাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য শ্রী বিষ্ণুকে তুষ্ট করা। জড়জগতের নিয়ম অনুসারে নিজের সন্তুষ্টি বিধানের জন্য প্রয়াস না করে কেবল শ্রীকৃষ্ণকেই সন্তুষ্ট করা উচিত। তাই শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট না করলে বর্ণাশ্রম ধর্মের আচার অনুষ্ঠান সঠিকভাবে পালন করা হয় না। পরোক্ষভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার নির্দেশ অনুসারে কর্ম করার জন্যই পরামর্শ দিয়েছিলেন।